নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামান দেশে পাঠিয়েছিলেন, তখন কি বলেছিলেন? যে সেখানে গিয়ে তারা যদি 5 ওয়াক্ত সালাতকে মেনে নেয়, প্রথম কথা কালেমা মেনে নেয়, মুসলিম হয়ে গেল, তাহলে তাদেরকে বলো যে 5 ওয়াক্ত সালাত ফরজ। 5 ওয়াক্ত সালাত যদি মেনে নেয় আর আদায় করা শুরু করে, তাহলে তাদেরকে বলবে যে আন্নাল্লাহ কাদ ইফতারাযা আলাইহিম যাকাতান বা সাদাকাতান ফি আমওয়াল, তাদের ধন সম্পদে যাকাত সাদকা আল্লাহ ফরজ করেছেন। তুখাযু মিন আগনিয়াহিম, সেখানকার ধনীদের কাছ থেকে নেওয়া হবে। ওয়া ফাতুরাদ্দু আলা ফুকার, এবং যারা ফকির মিসকিন অভাবী তাদেরকে সেগুলি দেওয়া হবে, তাদেরকে যেন দেওয়া হয়। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অভাবীদের, দুস্থদের, গরিব মিসকিনদের হক নির্ধারণ করেছেন জাকাতে। নিউ মুসলিমের আগে হক, নিউ মুসলিমের আগে হচ্ছে ফকির মিসকিনের হক। ঋণগ্রস্ত ব্যক্তি অল গারিমিন, তার আগে ফকির মিসকিনের হক। এই বিষয়গুলো আমাদেরকে চিন্তা করবে। সুতরাং সমাজে যেসব গরিব দুঃখী লোকেরা রয়েছে, আর গরিব কাকে বলবেন? খাবার হয় জুটে না, অথবা খাবার জুটছে, কোনো রকমের খাবারের খরচটা চালিয়ে নিচ্ছে গোটা মাসের, কিন্তু তাদের কাপড় চোপড়ের ব্যবস্থা নেই। কাপড়ের ব্যবস্থা আছে কিন্তু তাদের চিকিৎসার ব্যবস্থা নেই। এইভাবে যেগুলো মানুষের মৌলিক চাহিদা, প্রাথমিক যে লেখাপড়া করবে, ছেলে মেয়েদেরকে লেখাপড়া দিন শিখাইতে হবে, জাহেল রাখা যাবে না, আর তার সাথে দুনিয়াও শিখাইতে হবে। কিছু দিন শেখানোর জন্য, দুনিয়া শেখানোর জন্য তাদের কাছে প্রাথমিক যে সরকারি স্কুল মাদ্রাসাই পড়াবে, যেখানে ফ্রি তো হয়তো লেখাপড়া হইতে পারে বা সামান্য অল্প খরচে, সেই খরচের ব্যবস্থাটি নেই। কিতাব কেনার ব্যবস্থা নেই, বই কেনার ব্যবস্থা নেই, মাসিক ফিস দেওয়ার ব্যবস্থা নেই।